মাত্র 3 বছর 1 মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে তাক লাগালেন বাঁকুড়ার কন্যা। প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়ে প্রথম 10-এর এক হবে, কিন্তু একেবারে কচি বয়সেই মেয়ে সেরা শিরোপা পাবে, এতে তো মা বাবার ছাতি চওড়া হবে। এরকম এক দৃষ্টান্ত সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাঁচকোনা গ্রামের শিশুকন্যা আহিকা নন্দী। বাবা তোতন নন্দী এবং মা শিউলি নন্দীর 3 বছর 1 মাসের সন্তান আহিকাকে নিয়ে বসবাস ইন্দাস ব্লকের আমরুল অঞ্চলের পাঁচকোনা গ্রামে। আহিকার মা শিউলি দেবী জানান, ছোটবেলা থেকেই সে মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে ছড়া কবিতা সবকিছু শুনে শুনে মনে রেখে দিত এবং পরে অনায়াসে বলতেও পারত। সে ইংরেজি সমস্ত মাসের নাম থেকে শুরু করে পতাকার ছবি দেখে সমস্ত দেশের নাম অনর্গল বলে দিতে পারে। আহিকার এই দক্ষতা দেখে তার মা শিউলি দেবী যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সাথে। তারা আহিকার সমস্ত কিছু বলতে পারা বা লিখতে পারা দক্ষতার প্রমাণ চেয়ে পাঠায়। তাদের কথা মোতাবেক সবকিছু পাঠানো হলে তারা ইমেলের মাধ্যমে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে 20টা বিভাগে আহিকার মনোনীত হওয়ার কথা জানান। বৈধ নথিপত্র এবং মেয়ের এই ধরনের প্রতিভার প্রমাণ দিয়ে অবশেষে অর্জন করে এই খ্যাতি। কিছুদিন আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের এই শিরোপা এসে পৌঁছায় আহিকার পাঁচকোনা গ্রামের বাড়িতে। আর এই খবর পৌঁছানোর সাথে সাথে রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। এরকম এক শিশু কন্যার জন্য খুবই গর্ব অনুভব করছেন পাঁচকোনা গ্রামের নন্দী দম্পতি। বাঁকুড়া থেকে অভিজিৎ সরকারের রিপোর্ট, বাঁকুড়া টিভি বাংলা। আমাদের জাতীয় ভাষা কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হয়? কোন পাখি মানুষের মতো হাঁটে? কোন পশুর পেটে থলি থাকে? সবচেয়ে ছোট থেকেই দেখেছি, লক্ষ্য করেছি যে বাচ্চাটা সমস্ত কিছু মনে রাখার শক্তিটা একটু বেশি। আর যাই মনে মনে বলতাম, কবিতা ছড়া বা যে কোনো মন্ত্র পাঠ বাড়িতে একটু উচ্চারণ করা হতো, তো সাথে সাথে ও মুখস্থ করে নিত এবং ওকে কোনো কিছু জিজ্ঞাসা করলে সেটা মনে রাখতো এবং খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতো। তো তারপরে আমরা ভাবলাম যে তাহলে দেখে যে এরকম অনেকেরই যে পরিচিত বাচ্চার এরকম সিলেক্ট হয়েছে, তো সেই হিসেবে আমরা একটু ফোনের মাধ্যমে দেখে সার্চ করে সমস্ত কিছু ওখানে ওই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে ওখানে নাম নথিভুক্ত করি। তো ওনারা ওখান থেকে মেল করেন, তারপর ওখান থেকে মেলের মাধ্যমে আমরা বাচ্চার সমস্ত কিছু অ্যাক্টিভিটি ওখানে সেন্ড করি। তো ওনারা তারপরে ওখান থেকে পরবর্তী পর্যায়ে জানান যে এরকম সিলেক্ট হয়েছে বাচ্চা। সিলেক্ট হয়েছে যেমন রিভিউ স্কুল সলভ করতে পেরেছে, তারপর মান্থ এবং ডে গুলো বলতে পারে, বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ করতে পারে, 1 থেকে 70 কাউন্ট করতে পারে, এ থেকে জেড লিখতে পারা, বলতে পারা এবং অক্ষরগুলো সমস্ত কিছু লিখতে পারা, তারপর কালার, বিভিন্ন ধরনের শেপ, তারপর লোগো, বিভিন্ন ধরনের দেশের পতাকা, তারপর কিছু কিছু ছোটখাটো একটু আধটু কাউন্টিং করতে পারে। কোনো কিছু একটা বক্সের মাধ্যমে আমি দিলাম, তো সেটা কাউন্ট করে আর একটা খালি বক্সে সে সংখ্যাটা লিখতে পারা, বিভিন্ন ধরনের ছড়া, রাইমস এসব বলতে পারা, গান করতে পারা। জিকে কোশ্চেন 100টার মতন জিকে কোশ্চেন, তার মধ্যে ন্যাশনাল সিম্বল গুলো রয়েছে 15টার মতন, আর বাকি মোটামুটি 80টার মতন বাংলা জিকে কোশ্চেন বলতে পারা, এই সমস্ত কিছু। খুশি তো ভীষণই ভালো লাগছে, ভাবিনি এরকম হবে, তো হয়েছে, ভীষণই আনন্দ লাগছে। আপনার নাম? আমার নাম শিউলি নন্দী।